সেবা নিতে গিয়ে সবচেয়ে বেশি ঘুষ দিতে হচ্ছে পাসপোর্ট, বিআরটিএ এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সংস্থায়। তবে গড় ঘুষের পরিবার সবচেয়ে বেশি বিচারিক সেবা, ভূমি ও ব্যাংকিং খাতে। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবির খানা জরিপ থেকে এসব তথ্য উঠে এসেছে। মঙ্গলবার সকালে টিআইবি কার্যালয়ে সেবা খাতে দুর্নীতি নিয়ে জাতীয় খানা জরিপে বলা হয়, 2023 সালে সার্বিকভাবে ৭০.৯% খানা দুর্নীতির শিকার। আরও জানাচ্ছেন রাশেদ আনিস। 2023-এর জরিপটি আমরা আজকে প্রকাশ করছি। টিআইবি খানা জরিপের তথ্য অনুযায়ী 2009 থেকে 2024 সাল পর্যন্ত সেবা খাতে জাতীয় পর্যায়ে মোট ঘুষের ন্যূনতম পরিমাণ ১,৪৬,২৫২ কোটি টাকা। ধারাবাহিক গবেষণার অংশ। টিআইবির নির্বাহী পরিচালক জানায়, 2023 সালে জাতীয় পর্যায়ে মোট ঘুষের পরিমাণ প্রায় 10,902 কোটি টাকা, যা 2023-24 অর্থ বছরে জাতীয় বাজেটের 1.43% এবং বাংলাদেশের জিডিপির 0.22%। সেবা গ্রহীতারা মোট যে ঘুষ দিতে বাধ্য হয়েছেন তার পরিমাণ হচ্ছে 10,902 কোটি টাকা। 2009 থেকে 2024 পর্যন্ত, 24 এপ্রিল পর্যন্ত সেবা খাতে যে দুর্নীতি হয়েছে, ঘুষ লেনদেন হয়েছে, প্রাক্কলিত পরিমাণ 1,46,252 কোটি টাকা। তিনি বলেন, জরিপে দেখা যায় 2023 সালে দুর্নীতি ও ঘুষের উচ্চ হার অব্যাহত রয়েছে বিচারিক সেবা ও আইন শৃঙ্খলা রক্ষাকারী সংস্থায়। সর্বোচ্চ দুর্নীতি ও ঘুষ পাসপোর্ট সেবায়। আমাদের যে খাতগুলো সবচেয়ে বেশি দুর্নীতিগ্রস্ত তার মধ্যে আছে পাসপোর্ট, অবশ্যই ধারাবাহিকভাবে সেটা হয়ে আসছে। একই সাথে বিআরটিএ এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং বিচারিক সেবা। দুর্নীতি বাড়ার পেছনের কারণ হিসেবে তিনি বলেন, মানুষ এখন দুর্নীতিবাজদের আগের মতো ঘৃণা করে না, বরং দুর্নীতিবাজদের প্রধান ও বিশেষ অতিথি হিসেবে আমন্ত্রণ জানায় বিভিন্ন অনুষ্ঠানে। অন্তর্বর্তীকালীন সরকারের সময় দুর্নীতি রোধে দৃষ্টান্ত স্থাপন করতে পারলে তা কমানো যাবে। মানুষ কিন্তু দুর্নীতিবাজদেরকে আগের মতো আর ঘৃণা করে না, বা যে এক ধরনের সম্ভাবনা আছে দুর্নীতিবাজকে সামাজিকভাবে প্রতিহত করা, সেটাও কিন্তু নয়। দুর্নীতিবাজদেরকে প্রধান অতিথি, বিশেষ অতিথি করা হয়। 2023 সালের জরিপে 77.2% খানা গ্রাহকরা জানিয়েছেন, ঘুষ না দিলে সেবা পাওয়া যায় না। তারা বলছেন, দুর্নীতি রোধে শাস্তিমূলক ব্যবস্থার পাশাপাশি তদারকি জোরদার করতে হবে। রাশেদ আনিস, 71, ঢাকা।